জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, ফাল্গুন মাসে আপনার বাড়িতে যদি এই 9টি প্রাণীর আগমন ঘটে, তবে আপনার ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে নিশ্চিতভাবে। আপনার দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্য আসতে চলেছে। ফাল্গুন মাসে ঘরের নির্দিষ্ট কিছু প্রাণী বা পাখির আগমন অত্যন্ত শুভ বলে মানা হয়, যা সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার বাড়িতে এই 9টি প্রাণী আসে কিংবা আপনার বাড়ির আশেপাশে যদি এই প্রাণীগুলো বাস করতে শুরু করে, তবে এটি আপনার ভাগ্য পরিবর্তন তথা সৌভাগ্য আসার একটি বিশেষ শুভ সংকেত। যদি এই প্রাণীগুলি আপনার বাড়িতে আসে অথবা আপনার বাড়িতে বসবাস করতে শুরু করে, তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই মাতা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার গৃহে। তো আসুন আমরা সকলে একসাথে জেনে নিই এই পবিত্র ফাল্গুন মাসে কোন 9টি প্রাণী বাড়িতে আসলে বাড়িতে অর্থ ও সমৃদ্ধ আসে, দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসে। তো বন্ধুরা, যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তবে অবশ্যই খেয়াল রাখুন এই 9টি প্রাণীর মধ্যে একটি প্রাণীও আপনার বাড়িতে আসছে কিনা। যদি এসে থাকে তাহলে অবশ্যই প্রাণীটির সেবা করুন। তো আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের ভিডিওটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল ভক্তদের জন্য। তাই মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাহলে আসুন সকলে মিলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করি। জেনে নিই এই 10টি প্রাণী সম্পর্কে, যা এই ফাল্গুন মাসে যদি আপনার গৃহে আসে তাহলে সুখ শান্তি ও সমৃদ্ধি তো আসবেই, এমনকি আপনি ধনবান পর্যন্ত হয়ে যেতে পারেন। তবে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা। ফাল্গুন মাসকে বলা হয় ঋতুরাজ। পুরনোকে ঝেড়ে ফেলে নতুনের আগমন ঘটে এই মাসে। এক অনন্য নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে প্রকৃতি। আমাদের প্রতিটি মানুষের জীবনও ঠিক প্রকৃতিরই অনুরূপ। পুরনো খারাপ জিনিসকে ঝেড়ে ফেলে নতুন শুভ কিছুর প্রাপ্তির পথে এগিয়ে যাওয়াই হলো জীবনের ধর্ম। আর সাথে যদি থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ, তাহলে সেই প্রাপ্তি যেন আরো সহজ হয়ে ওঠে। এই পূর্ণ পবিত্র ফাল্গুন মাসটি হলো মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ ও দেবাদিদেব মহাদেবের আরাধনার মাস। তো এই মাসে যদি এই 9টি প্রাণী আপনার বাড়িতে আসে বা আপনার বাড়ির আশেপাশে যদি দেখা যায় এই প্রাণীগুলো, তবে জানবেন মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের আশীর্বাদ রয়েছে আপনার উপর। তো বন্ধুরা, প্রথমেই এই 9টি প্রাণীর মধ্যে যে প্রাণীটির কথা বলবো সেটি হলো প্রজাপতি। এই মাসে বাড়িতে হঠাৎ প্রজাপতির আগমন ভীষণই শুভ বলে মানা হয়। প্রজাপতি মূলত বিভিন্ন প্রকার হয়ে থাকে, কিন্তু বিশেষ করে বিভিন্ন রঙের সোনালী প্রজাপতি খুবই শুভ সংকেত নিয়ে আসে ব্যক্তিদের জীবনে। যদি সোনালী বা বিভিন্ন রঙের প্রজাপতি আপনার বাড়িতে আসে এবং আপনি বারবার তা দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন প্রজাপতি যেমন রঙিন, ঠিক তেমনি আপনার জীবনেও আনন্দ ও সুখের রং ছড়িয়ে দেবে এই প্রজাপতি। আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে রঙিন প্রজাপতি। কিন্তু সাবধান বন্ধুরা, প্রজাপতি কিন্তু ভীষণই কোমল হয়। ভুল করেও প্রজাপতি ধরতে যাবেন না, এতে তারা আঘাত পেতে পারে। এছাড়াও যদি দেখেন যে আপনার গৃহের তুলসী গাছে কোনো প্রজাপতি এসে বসেছে, তাহলে জানবেন খুব শুভ সৌভাগ্যের লক্ষণ এটা। শাস্ত্রীয় মতে তুলসী গাছে মাতা লক্ষ্মীর বাস। প্রজাপতি যদি তুলসী গাছে এসে বসে, তাহলে জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছেন আপনি, আর মায়ের কৃপায় আপনার সুদিন বা ভালো দিন আসতে চলেছে। এবার দ্বিতীয় প্রাণীটি হলো পায়রা। সাদা পায়রা হলো শান্তির প্রতীক। এই কারণে আগেকার দিনে অনেকেই বাড়িতে পায়রা পুষতেন। বাড়িতে পায়রা থাকা সুখ ও সমৃদ্ধির লক্ষণ বলে মানা হয়। আপনার বাড়িতে যদি কোনো পায়রা হঠাৎই নিজের থেকে চলে আসে, তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপা হয়েছে আপনার উপর। শুধু তাই নয়, সাদা পায়রা চোখে দেখাও অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে সাদা পায়রা দেখা অর্থলাভের ইঙ্গিত দেয়। হঠাৎ করে পায়রা বাড়িতে আসলে নিজের সঙ্গে শান্তি ও সমৃদ্ধিও নিয়ে আসে। তবে এই ধরনের পায়রা যেন বাড়িতে না থাকে। পায়রা এসে আবার উড়ে যাওয়াই ভালো। হঠাৎ করে পায়রার আগমনের অর্থ হলো স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণ স্বয়ং আপনার ঘরে বিরাজ করছেন। তবে যেখানে পায়রা এসে বসে সেই স্থানের পরিচ্ছন্নতা বজায় রাখা একান্তই জরুরি। সম্ভব হলে আগত
আপাতত পাখিটিকে কিছু খেতে দিন। পাখিটিকে তাড়িয়ে দেবেন না বা আঘাতও করবেন না। তৃতীয় প্রাণীটি হলো সুসুন্দর। অনেকে এই প্রাণীটিকে ছুঁচো বলে চিনে থাকবেন। সুসুন্দর সাধারণত রাতে বের হয়, তবে কখনো কখনো এটি আপনারা দিনের বেলাও দেখতে পারেন। তো এই প্রাণীটিকে অনেকেই ঘেন্না করে থাকেন, কারণ এর শরীরে এক ধরনের গন্ধ রয়েছে, যেখান দিয়ে যায় সেখানে গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই গন্ধটার কারণে অনেকে এই প্রাণীটিকে পছন্দ করেন না। কিন্তু এই প্রাণীটি আবার খুবই শুভ, খুব শুভ সংকেত বহন করে সদা সর্বদা। মা লক্ষ্মীর আগমন যখন গৃহে ঘটে তখন এই প্রাণীর আগমন ঘটে। এটাকে আপনারা ঘেন্না করবেন না বা ভয়ও পাবেন না বা এদের আঘাতও করবেন না। এরা নিজেরা থেকে আবার আপনার ঘর ছেড়ে চলে যাবে। চলে গেলে ঘরটি পরিষ্কার করে নেবেন। চতুর্থ যে প্রাণীটির কথা বলবো সেটি হলো নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখিকে মা লক্ষ্মীর প্রিয় পাখি বলে মনে করা হয়। তাই নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝবেন আপনার ঘরে উন্নতি হতে চলেছে। এই পাখিটির আগমনের অর্থ হলো আপনার শত্রু বিনাশ হবে এবং সমাজে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে। পঞ্চম যে প্রাণীটির কথা বলবো সেটি হলো কালো পিঁপড়া। কালো পিঁপড়া যদি আপনার ঘরে দক্ষিণ দিক থেকে ঢোকে এটা কিন্তু খুবই ভালো সংকেত জানবেন, তাহলে আপনি সুনামের সঙ্গে কাজ করতে পারবেন। কালো পিঁপড়া যদি পূর্ব দিক থেকে আপনার গৃহে ঢোকে তাহলে জানবেন আপনার আয়ু বৃদ্ধি হচ্ছে, আপনি কাজও করতে পারবেন, উন্নতিও করতে পারবেন। এই কালো পিঁপড়ারা যদি দেয়াল বেয়ে ওপরের দিকে ওঠে এটাও কিন্তু অত্যন্ত শুভ। কালো পিঁপড়া বাড়িতে আসা এই কথার ইঙ্গিত দেয় যে আপনার সময় বদলাতে চলেছে এবং শীঘ্রই ধনলাভ হবে আপনার। ষষ্ঠ প্রাণীটি হলো টিকটিকি। টিকটিকি কম বেশি আমাদের গৃহে দেখা যায় বা লক্ষ্য করা যায়, কিন্তু জোড়া টিকটিকি দর্শন খুবই বিরল। আর জোড়া টিকটিকি দর্শন খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী দেয়ালে জোড়া টিকটিকি দেখা শুভ লক্ষণ, যা নতুন সদস্যের আগমন, দাম্পত্য সুখ ও পুরনো বন্ধুর সাথে সাক্ষাতের ইঙ্গিত দেয়। তবে দুটি টিকটিকিকে লড়াই করতে দেখলে তা পরিবারে অশান্তি বা বিবাদের অশুভ সংকেত হিসেবে গণ্য করা হয়। এছাড়াও পুজোর ঘরে বা মন্দিরে যদি এই মাসে টিকটিকি দেখেন তা অত্যন্ত শুভ এবং এটি বড় আর্থিক লাভের ইঙ্গিত দেয়। এই মাসে ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে যে কোনো মনস্কামনা করুন, তা অবশ্যই পূর্ণ হবে। পুজো করার সময় যদি কোনো টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ বলে মানা হয়। তাই বন্ধুরা এই মাসে ঘরে বা বাইরে জোড়া টিকটিকি দেখতে পেলে তা তাড়িয়ে দেবেন না বা আঘাত করবেন না, সাবধান ও সতর্ক থাকবেন। সপ্তম প্রাণীটি হলো গোমাতা। ফাল্গুন মাসে গোমাতার আগমন। যদি আপনার বাড়িতে প্রতিদিন গোমাতা আসেন বা খাবারের জন্য আপনার বাড়িতে বারবার ঘোরাফেরা করেন তাহলে এটি খুবই শুভ সংকেত। গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, তাই গোমাতাকে সেবা করলে তিনি অত্যন্ত খুশি হন। হিন্দু শাস্ত্র মতে গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবী অবস্থান মানা হয়। তাই ফাল্গুন মাসে বাড়িতে গোমাতার আগমন মানে আপনার দুর্ভাগ্যের অবসান ঘটা। গোমাতাকে এই সময়ে সামান্য গুড় ও রুটি খাওয়ালে কোষ্ঠীর সকল অশুভ গ্রহের দশা কেটে যায় এবং রাজযোগের সৃষ্টি হয়। তাই যদি এই সময়ে আপনার গৃহে হঠাৎ করে গোমাতা প্রবেশ করে তাহলে তার সেবা করুন। গোমাতাকে তাড়িয়ে দেবেন না বা তাকে আঘাত করবেন না, তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হবেন আপনার প্রতি, তার কৃপা থেকে বঞ্চিত হবেন আপনি। পরবর্তী অর্থাৎ অষ্টম প্রাণীটি হলো তোতা পাখি। যদি আপনার বাড়ির ছাদের উপরে ফাল্গুন মাসে একটি সবুজ তোতা পাখি দেখা যায় তবে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। হঠাৎ করে বাড়িতে সবুজ তোতা পাখির আগমন কিন্তু খুবই বিরল। তাই যদি আপনার গৃহে হঠাৎ করে এই মাসে তোতা পাখির আগমন ঘটে তাহলে তা অবহেলা করবেন না। সম্ভব হলে তোতা পাখিটিকে কিছু শস্যদানা দিয়ে খেতে দিন। আর পাখিটিকে গৃহ থেকে তাড়াবেন না বা পাখিটিকে আঘাত করবেন না। মনে রাখবেন এক একটি প্রাণী এক একটি পাখি আমাদের জন্য বিভিন্ন রকম শুভ সংকেত বহন করে নিয়ে আসে। নবম এবং সর্বশেষ প্রাণীটি হচ্ছে মৌমাছি। মৌমাছি অত্যন্ত শুভ। মৌমাছি যদি আপনার গৃহের সামনে কোনো গাছে বাসা তৈরি করে তাহলে জানবেন তা অত্যন্ত ভালো, কিন্তু আপনার বাড়ির ভিতরের দেয়ালে বা আপনার বাড়ির ভেতরের ভেন্টিলেটরে যদি বাসা তৈরি করে এটা কিন্তু মোটেও ভালো নয়, এটি একটি অশুভ লক্ষণ। কিন্তু আপনার বাড়ির সামনের কোনো গাছে যদি বাসা তৈরি করে তাহলে তা অত্যন্ত শুভ। তবে এই মৌমাছির বাসাটাকে যখন তখন ভুলেও ভেঙে দেবেন না, এতে কিন্তু ওরা আপনার ক্ষতি করতে পারে। যদি একান্তই
প্রয়োজন হয় তাহলে কোন সময় বাসাটি ভাঙবেন জানেন কি? যে কোনো অমাবস্যার দিন দেখে বাসাটি ভাঙার চেষ্টা করবেন, তখন ওরা উড়ে চলে যাবে। যখন ওরা বাসাটিতে থাকবে না বা কোথাও চলে যাবে, তবে এরা কিন্তু পূর্ণিমার সময়ে বাসাতেই থাকে, আর অমাবস্যার সময় বাসায় কিন্তু মৌমাছিরা থাকে না। এই বিষয়টি লক্ষ্য রেখেই মৌমাছির বাসাটি ভাঙার চেষ্টা করবেন যদি প্রয়োজন মনে করেন। আর যদি কোনো প্রয়োজন না হয় তাহলে মৌমাছির বাসা ভাঙবার কোনো প্রয়োজন নেই। যদি এই প্রাণীগুলো আপনার বাড়িতে আসে বারবার, তবে বিভিন্ন ধরনের সংকেত নিয়ে আসে আপনাদের জীবনে। এই প্রাণীগুলি কিন্তু যার তার বাড়িতে প্রবেশ করে না সহজেই। যাদের ভাগ্যের উন্নতি বিরাট আকারে হতে চলেছে তাদের গৃহে কিন্তু এই দৈব প্রাণীগুলোর আগমন ঘটে, আর তখনই আপনি বুঝে নেবেন আপনি সৌভাগ্যশালী একজন ব্যক্তি। আপনার ভাগ্য বিরাট আকারে পরিবর্তন হতে চলেছে এই ফাল্গুন মাসেই। তাই অবশ্যই সতর্ক থাকুন এবং বিষয়গুলো লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন এই 9টি প্রাণীর মধ্যে কোন প্রাণীটির আগমন ঘটছে আপনার গৃহে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।